নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওগুলিতে আমি সেলস কথা বলেছিলাম, কোম্পানির ক্যাপেক্সের কথা বলেছিলাম, অপারেটিং লিভারেজের কথা বলেছিলাম। এভাবে আমি অনেক কিছু ম্যাট্রিক্স বলেছিলাম যাতে আপনারা লং টার্মের জন্য কোনো স্টক আসতে পারেন। দেখুন, সেলস গ্রোথ হয়ে গেল 40 থেকে 80%, 80 থেকে 70%, 60% সেলস গ্রোথ হচ্ছে। যখন আপনি স্ক্রিনারে দেখবেন তখন কিন্তু ইতিমধ্যেই সেই ভ্যালুয়েশন স্টকটি পেয়ে যাবে, মানে স্টকটি ইতিমধ্যেই অনেকটা ছুটে যাবে, রান করে যাবে। তো একটি সম্ভাবনাময় স্টক আপনি কিভাবে আগে থেকে লক্ষ্য করবেন, এই নিয়ে আজকে আমার ভিডিওটি। তো ভিডিও শুরু করার আগে আমি বলি যে আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। এই স্টকটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আমি বলছি, আলোচনা করছি। এটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে, এটি কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। ইনভেস্ট করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। আপনারা থাম্বনেলে দেখেছেন যে আমি যে কোম্পানিটির কথা বলছি, সাকার ফার্মাসিউটিক্যালস বা আপনার ধরুন ওই সাকার হেলথ কেয়ার, যাই বলুন না কেন। আপনি জিরোধার এতে ফান্ডামেন্টালসে অ্যাকাউন্ট দেখতে পাবেন, আর এতে অ্যাকাউন্ট দেখবেন। যাই হোক, কোম্পানিটি সাকার। এই কোম্পানির ডিটেল দেখার জন্য প্রথমেই কোম্পানিটির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে দেখবেন, সব থেকে ভালো হবে। এবার আমি এখানে কিছু কিছু কথা বলছি, এগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখুন, আমি কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিন দেখাতে পারতাম, যেমন সকল ইউটিউবাররা করে। তো আপনি হয়তো প্রভাবিত হতে পারেন। আপনি নিজে পড়ুন, আপনি স্ক্রিনারে যান, আপনি ওয়েবসাইটে গিয়ে পড়ুন, আপনি স্ক্রিনারে গিয়ে পড়ুন, তারপর নিজের একটি ধারণা তৈরি করুন। যদি মনে হয় আপনার ইনভেস্ট করার মতো স্টক, তখন আপনি সেটা করতে পারেন, সেটা আর নিজের রিস্কে করবেন। তো আমি এই কোম্পানিকে কিভাবে দেখছি আপনাকে আমি বলি। দেখুন, এটি অঙ্কোলজি সেক্টর, যদিও এরা সব সেক্টরের উপরে কম বেশি কাজ করে, এরা অঙ্কোলজি সেক্টরের উপর বেশি কাজ করে। রিসার্চ ডেভেলপমেন্ট এবং বিভিন্ন ওষুধ তৈরি করে, রিসার্চ করে, ডেভেলপ করে, এবং বিভিন্ন লিডিং কোম্পানির সঙ্গে তাদের কানেকশন আছে। এবং এরা মোটামুটি পৃথিবীর 50টি দেশে এরা কাজ করে। যদি ইন্ডিয়ান লিস্ট কোম্পানি গুজরাটে, এরা মোটামুটি পৃথিবীর 50টি দেশে কাজ করে। এবং এদের পেটেন্ট নেওয়া প্রায় 292টি প্রোডাক্ট আছে, এবং আরও 210টি প্রোডাক্ট রেজিস্ট্রেশনের আন্ডারে আছে। ভাবুন একবার। তো যাই হোক, আপনারা এর কী কী প্রোডাক্ট কী কী আছে না আছে আপনারা ডিটেলস স্ক্রিনারে পেয়ে যাবেন। আমি আবার বলছি, আমি দেখাতেই পারতাম, তাহলে আপনারা পড়তেন না, হয়তো আপনারা একটু পড়বেন প্লিজ। এবার দেখুন, প্রচুর দেশে কাজ করে, ফিলিপিন, শ্রীলঙ্কা, পেরু, ডিয়াগরি, নামিবিয়া, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, উগান্ডা, কেনিয়া, ইয়েমেন, ইথিওপিয়া, কঙ্গো। এরা কিন্তু হু এবং ইউরোপিয়ান ইউনিয়নের এদের রেজিস্ট্রেশন এদের আছে, এরা এগুলো থেকে অ্যাপ্রুভড। তো এবার দেখুন, এদের যদি আপনি সেলস দেখেন বা প্রফিট দেখেন, তো দেখবেন সেই তুলনায় নয়। আমি যেমন বলেছিলাম সেলস গ্রোথ বাড়বে 40%, 50%, সেই তুলনায় কিন্তু আপনি সেলস গ্রোথ দেখতে পাবেন না। মোটামুটি এদের সেলস গ্রোথ ওই 15 থেকে 17%-এর মধ্যেই আছে। দেখুন, 50%, 60%, 70% সেলস গ্রোথ ফার্মা কোম্পানিতে সাধারণত দেখা যায়। এই 10 থেকে 20%-এর মধ্যেই বেশিরভাগ থাকে। তো এদেরও মোটামুটি আছে। কিন্তু এই 2022-23 সাল থেকে এরা বিভিন্নভাবে আপনাদের পয়সা ওরা অ্যারেঞ্জ করছিল, যাতে অর্থ অ্যারেঞ্জ করছিল, ফান্ড, যাতে ওরা ক্যাপেক্স করতে পারে, এই ধরনের ফান্ড ওরা করছিল। এবং দেখবেন লাস্ট দুটো কোয়ার্টারে ওদের প্রোমোটার হোল্ডিংয়ে একটু কমেছে। কিন্তু আপাত দৃষ্টিতে নেগেটিভ মনে হলেও এটা কিন্তু মোটেও নেগেটিভ নয়। যে কোম্পানি ক্যাপেক্স করে তারা যদি কিছু সেল করে, কিছু স্টেক সেল করে বা কিছু স্টেক প্লেজ করে, যেমন ধরুন আপনার ছিল
ওই ফার্মা কোম্পানির একটি ছিল আপনার ওই যে কোম্পানিটির নাম হলো না। তো যদি আপনার গ্রোথ হয় তাহলে কিন্তু হ্যাঁ কিউপিড কিউপিডের কিন্তু অনেকটা শেয়ার প্লেস ছিল, ওরা এখন প্লেস শেয়ারটিকে কমাচ্ছে। তো প্লেজ করলে বা একটু হোল্ডিং সেল করলে যে খারাপ, এটা কিন্তু নয়। এবার এর ফল কি হবে দেখুন, এর যদি ফল দেখেন, তো আপনারা যদি এতে যান, আপনারা যদি প্রফিট লসে যান, কোয়ার্টারলি দেখবেন, ভালো করে শুনবেন, দেখবেন 23-24 সাল পর্যন্ত কিন্তু এমন কিচ্ছু সেলস করছিল না। কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখেন, এবার দেখুন 24 সালে এসে দেখুন 24 সালের মার্চ মাসে সেলস ছিল 43.06 ক্রোড়ে আর কি। এবার দেখুন 25-এর মার্চে দেখুন সেটা 50, কত বাড়লো? মাত্র 7 কোটি। 43 কোটিতে 7 কোটি, মানে 14-15, 13-14-15, 10 প্লাস সেলস গ্রোথ। এবার দেখুন জুনে দেখুন ছিল 41.15 কোটি। এবার 25-এর জুনে দেখুন সেটা গিয়ে 52, 11, 41-এ 11, বুঝতে পারছেন? মানে এটা কিন্তু মোর দেন 20% হয়ে গেল আপনার সেলস গ্রোথ। আবার চলে আসুন ডিসেম্বরে, যদিও ডিসেম্বরে 25-এর রেজাল্ট আমরা পাইনি। সেপ্টেম্বরে আসুন, 42.78 ছিল আগে 24-এর সেপ্টেম্বরে, এখন দেখুন সেটা 57.65 কোটি। তার মানে 42.43 থেকে এখন ধরে নেন 58, মানে 15, বুঝতে পারছেন? সেলস গ্রোথটা এই 14-15 থেকে 20 প্লাস থেকে এখন কত হয়েছে? প্রচুর, 30%-এর কাছাকাছি সেলস গ্রোথ। মানে আপনার 43 কোটি থেকে আপনার 58 কোটি, মানে আমি রাউন্ড ফিগার ধরছি, তাহলে 15 কোটি, 43-এ 15, মানে 80-তে আপনার 30, মানে মোর দেন 30% সেলস গ্রোথ। এই সেলস গ্রোথটা হচ্ছে কেন? তার কারণ ওরা যে ক্যাপেক্স করছিল, এই ক্যাপেক্সের ফলটা কিন্তু এতদিনে প্রকাশ পাচ্ছে। এইবার দেখবেন এই কোম্পানির পি কিন্তু আর কমবে না। এবার আমার এই পুরনো ফর্মুলা, এবার দেখবেন পি বাড়তেই থাকবে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আপনি যদি এতে যান, ইয়ার অন ইয়ার রেজাল্টে যান, দেখবেন 2024 সালে এর সেলস ছিল 153 কোটি, আর 25 সালে কত? 178 কোটি। মানে কত পার্সেন্ট সেলস বেড়েছে? যদিও ট্রেলিং 12 মান্থে 204 কোটি, আমি ট্রেলিং 12 মান্থ ধরছি না, আমি ইয়ার অন ইয়ার ধরি, তাহলে 153 থেকে 178 কোটি, তাহলে কত বাড়লো? 153 থেকে 178, মানে কত? হার্ডলি ওই আপনার 25 কোটি। তাহলে 150-এ 25 কোটি, মানে কত? এই 16-17% সেলস গ্রোথ, 16-17% সেলস গ্রোথ। কিন্তু এবার দেখুন প্যাটে আসুন, প্যাটে নেট প্রফিটে দেখুন 12 কোটি থেকে 18 কোটি, ট্রেলিং 12 মান্থ 20 কোটি, ট্রেলিং 12 মান্থ ধরছি না। আপনি দেখুন 24 সালের প্যাট ছিল 12, আর 25 সালের প্যাট হলো 18, বুঝতে পারছেন? তার মানে কি? তাহলে 50% আপনার প্রফিট গ্রোথ। এটাই তো অপারেটিং লিভারেজের মজা। এতদিন যে ক্যাপেক্স গুলো ওরা করলো, যে প্লেজ ফেজ দিতে হয়েছে, এবার কিন্তু কোম্পানি তার সুফল পাচ্ছে। এবার চলে আসুন, মানে মিনিমাম মোটামুটি গড়ে ধরুন 15-16 এরকমই আপনার সেলস গ্রোথ, কিন্তু প্রফিট গ্রোথ হিউজ। যে ক্যাপেক্সটা করেছিল তার ফল এবার ওরা অপারেটিং লিভারেজে পাচ্ছে। এইবার চলে আসুন ব্যালেন্স শিটে। এইটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোম্পানি ফ্রড করছে না কোম্পানি টাকা পয়সা গুটিয়ে মেরে ফেলে পালাচ্ছে, এটা একটা জিনিস হচ্ছে। দেখুন এর ইকুইটি ক্যাপিটাল 23 সালে 19 কোটি ছিল, সেখান থেকে 22 কোটি ইকুইটি ক্যাপিটাল আছে। রিজার্ভ দেখুন কন্টিনিউয়াসলি বাড়ছে, 154 23 সালে, 124 সালে 241 কোটি, 154 থেকে 241, সেখান থেকে দেখুন আবার 25 সালে দেখুন 264 কোটি। মানে আর ধীরে 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 কিন্তু রিজার্ভস বাড়ছে এবং সেপ্টেম্বরে এটা 281 কোটি,
যদি আমি সেপ্টেম্বরটা ধরছি না, ইয়ার অন ইয়ার ধরছি। এবার দেখবেন বড়োইংস কিন্তু আস্তে আস্তে ওদের কমছে। 23 সালে বড়োইংস ছিল 119 কোটি, সেখান থেকে 24 সালে ঘাট করে নেমে 79, আবার একটু বেড়েছিল, আর 25 সালে একটু বেড়েছে 86। এই দেখুন, তাহলে আপনি তো বলবেন বড়োইংস বাড়ছে। এবার যদি আপনি বড়োইংসে ক্লিক করে দেখবেন, লং টার্ম বড়োইংস হিউজ হারে কমছে। দেখুন বড়োইংস, আপনি বলবেন 24 সালে বড়োইংস কম ছিল, 25 সালে বড়োইংস বেশি হয়েছে, কিন্তু বড়োইংস বেশি হয়েছে এটা শর্ট টার্ম বড়োইংস। লং টার্ম যে লোনের বড়োইংস সেটা কিন্তু মানে সিগনিফিক্যান্টলি কমছে। দেখুন লং টার্ম বড়োইংস 98 কোটি, সেখান থেকে 25 সালে হয়েছে এই 54 কোটি ছিল, সেখান থেকে হয়েছে 53 কোটি। তার মানে দেখুন লং টার্ম বড়োইংস কমছে, শর্ট টার্ম বড়োইংস বেড়েছে, সেটা প্রয়োজন করতেই হয়। তো এই যে বড়োইংসটা কমাচ্ছে, ওরা লং টার্ম বড়োইংস কমাচ্ছে, তবে ডেট টু ইকুইটি কমবে। এবার যদি আপনি আসেন, এবার যদি আপনি কনকলে আসেন, আপনি পিপিটি পড়লে বুঝতে পারবেন কি কি ওদের গ্রোথ পটেনশিয়াল দুর্ধর্ষ, দারুণ দারুণ, মানে ওদের কার কার সঙ্গে টাই আপ নাই, কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ নাই। আপনি যদি দেখুন যে দারুণ, মানে এটা সত্যি করে দুর্দান্ত। ধরুন যত লিডিং কোম্পানি, স্ট্রাইডস, ধরুন সিপলা, আমি ছোটখাটো কোম্পানিগুলি বলছি না, সিপলা, ইপকা ল্যাবস, তারপরে আপনার ওয়াকারিট, তারপরে আপনার যেগুলো টরেন্ট ফার্মা, অ্যাবট, বায়োকেম, গ্লেনমার্ক, ক্যাডিলা, জার্মান রেমিডিজ, এমকিওর, মানে লিডিং কোম্পানিগুলোর সঙ্গে ওদের টাই আপ আছে। আবার যদি আপনি এই দেখেন কোম্পানির কল শুনেন, তো হেভি বুলিশ কোম্পানি, মানে বুলিশনেসের মানে মানে সীমাহীন বুলিশনেস। এটা কি বলছে? এরা বলছে আমাদের অঙ্কোলজি সেগমেন্টের এগুলোকে আমরা প্রথমত আমাদের যা আছে, পাইপলাইন আছে, আমাদের যে ডিম্যান্ড, সেক্ষেত্রে আমরা এই যে এটা আছে, ওরা টার্গেট করছে। আপনারা স্ক্রিনে গিয়ে দেখবেন কিভাবে গ্রোথটি হচ্ছে আমাদের হেলথ কেয়ার একটি দারুণ একটা ইন্ডিয়ান হেলথ কেয়ার সেগমেন্ট, একটি দারুণ ফিউচারিস্টিক বিজনেস। সেখানে গ্রোথ হেভি, জিনাশিক্ষ বলুন, যথার্থ হসপিটাল বলুন, সব রকমের দেখেন তো অনকোলজি সেগমেন্টটা দারুণভাবে কাজ করে। এখানে দেখুন, যদিও জিনাশিক্ষ অ্যালোপ্যাথিক করে না, বাকি যে হসপিটালগুলি আছে সেগুলি দেখুন, অ্যাপোলো বলুন, আপনি যথার্থ বলুন, এটা কিন্তু অনকোলজির উপর দারুণভাবে কাজ করে, এবং বড় বড় কোম্পানি যে মেডিসিন সেগুলো কিন্তু সাকার হেলথ কেয়ার দারুণভাবে কাজ করছে। এবং ওরা মোটামুটি যে টোটাল যে রেভিনিউ, এটা 70% ওদের কোম্পানি কন্ট্রিবিউট করে, বুঝতে পারছেন? এবং ওরা শুধু তাই নয়, এরা বলছে যে আমরা 2030 ওরা টার্গেট করছে 2030 সাল, সেখানে ওরা মানে বলছে এবিটাতে এবং টোটাল সেলসে আমাদের এত গ্রোথ হবে, এবং সেই এটা কিন্তু সাংঘাতিক হবে, সাংঘাতিক। যদি বলেন এদের 26 রেভিনিউ, এদের কোয়ার্টার ইয়ার অন ইয়ার 34%, আর যদি হাফ ইয়ারলি বলেন তাহলে ইয়ার অন ইয়ার 31.4%, এবিটা মার্জিন 20%। হ্যাঁ, তো এই অপারেটিং লিভারেজ এরা এত হারে পাচ্ছে, এবং এই ক্যাপেক্সের ফল যে এত পাবে লং টার্মে, দারুণ বলছে।
আমরা এতটাই কনফিডেন্ট যে আমরা 2024 সালে মোটামুটি 25% এবিটা করব। বুঝতে পারছেন? এই ক্যাপেক্সের ফলে এটা এসছে। আর ওই যে 50+ এগ্রিমেন্ট হয়েছে অঙ্কোলজির উপরে, চিন্তা অঙ্কোলজির মধ্যে যদি 50+, পাইপলাইন সাংঘাতিক। আর বলে সেলস আমরা ডবল করব, 26-এর লাস্ট কোয়ার্টারে আমাদের সেলস ডবল হবে। মানে আপনারা এগুলো আপনারা একটু কনকলটি পড়ে নেবেন। যদিও স্ক্রিনারে গিয়ে দেখবেন কনকলের একটা এআই ভার্সন আছে, যেখানে আপনাকে সংক্ষেপে কোম্পানিটির আপনার কনকলের আউটলুকটা দেবে। আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এতদিন যে কোম্পানি ক্যাপেক্স করলো, যে শেয়ার প্লেস করলো বা এই করলো বা এই করে আনলো, তার যে সুফল সেটি তারা পাচ্ছে। আর শুধু ইন্ডিয়ান হেলথ কেয়ারে তো বটেই, এবং যে ফরেন যে মেডিকেল গ্রাউন্ড আছে অঙ্কোলজির উপরে বা অন্যান্য সেগমেন্টের উপরে, তাতে ওদের হোল্ড খুব স্ট্রং হোল্ড। এই কোম্পানিটি আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে একটি ভালো ভালো সুযোগ আপনার সামনে তৈরি করতে পারে। একটু পড়বেন, একটু বুঝবেন, দেখবেন। সাকার হেলথ কেয়ার বা সাকার ফার্মাসিউটিক্যালস বা সাকার হেলথ কেয়ার, যেটা দেখবেন এটি আপনি স্ক্রিনারে দেখবেন, আপনি আমাদের সাইটে যাবেন, তারপর দেখবেন আপনার এই কোম্পানিটি কেমন লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।